অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কি এখনো আপনার আন্ডার এনকোয়ারি হয়ে আছে? কোনো স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনার স্ট্যাটাসটি কবে অ্যাপ্রুভ শো করবে বা আদৌ কি অ্যাপ্রুভ হবে? এখন এই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনি টাকা কবে পেতে পারেন? এবং সেখানে অন্নপূর্ণায় যে এডিট অপশান দেওয়া হয়েছে, সেই এডিট অপশানটা কাদের জন্য? আপনি কি এর মাধ্যমে ভুলটা এডিট করতে পারবেন? আমি আজকে সে নিয়ে সঠিক আপডেট দেব। বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক সময়ে সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে বলি যে অন্নপূর্ণা ভান্ডারে অনেকে প্রথমে স্ট্যাটাস শো করছিল রিজেক্টেড, তারপরে শো করলো আন্ডার এনকোয়ারি, তারপর থেকে কোনো চেঞ্জেস আসছে না। আমি ঠিক বলছি তো? অনেকের এখানে কোনো চেঞ্জ আসছে না, একই স্ট্যাটাস শো করছে আন্ডার এনকোয়ারি। তাহলে আপনার এই মুহূর্তে কি করা উচিত? সেখানে তো সরকার থেকে বলেছিল যে 10 তারিখের মধ্যে প্রত্যেককে ভেরিফিকেশনের কাজ হবে এবং অ্যাপ্রুভ হয়ে টাকা পেয়ে যাবেন। তাহলে আপনারটা আজকে 11ই জুলাই, এখনো কেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়নি? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? প্রথম বলি, আপনার কিছু করণীয় কর্তব্য আছে। যদি দেখেন যে আপনার রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি এসেছে, এখনো স্ট্যাটাস কোনো চেঞ্জ হচ্ছে না, একই লেখা শো করছে আন্ডার এনকোয়ারি, তাহলে আপনাকে কল করুক আর না করুক, আপনি আপনার স্থানীয় পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে যাবতীয় ডকুমেন্টস এবং অনলাইন স্লিপ নিয়ে অবশ্যই হাজির হন। সেখানে জিজ্ঞেস করুন যে আপনার ভুল ভ্রান্তি কোথায় আছে, আমার কি ভেরিফিকেশন করা হয়েছে না হয়নি, সেখানে কেন কোনো স্ট্যাটাস কোনো চেঞ্জ হচ্ছে না। আপনারা যান, গিয়ে ওনাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি কথা বলুন, আশা করছি ওনারা হেল্প করবেন। তো এবারে বলে রাখি যে যারা চিন্তার মধ্যে আছো যে আমার কি আদৌ কোনোদিন অ্যাপ্রুভ হবে না হবে না, দেখো আমি তাদের উদ্দেশ্যে বলি, এটা অনেকে ভ্রান্ত ধারণা করছেন যে আন্ডার এনকোয়ারি হলে আর অ্যাপ্রুভ হবে না। প্রথম বলি, এখানে যে এনকোয়ারি, এটা সরকারি আধিকারিকদের কাজ, ওনারা অনেক ক্ষেত্রে ফিল্ডে হয়তো আসছেন না, ফোন করে জিজ্ঞাসা করছেন। কাজেই আপনারা সেখানে হাজির হয়ে আপনাদের ডকুমেন্টসগুলো ওনাদের দেখান, তাহলে ওখানে কিন্তু ভেরিফাই কাজটা কমপ্লিট হবে এবং যারা অবশ্যই টাকা পাওয়ার যোগ্য, আপনাদের টাকা অবশ্যই পেয়ে যাবেন। সরকার থেকে যে যে ক্রাইটেরিয়া দিয়েছে, আপনারা কিন্তু তার মধ্যে পড়লে, যোগ্য হলে আপনারা অবশ্যই টাকা পাবেন, কেউ বঞ্চিত হবেন না। অর্থাৎ আন্ডার এনকোয়ারি থেকে অবশ্যই আপনি যোগ্য হলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। যারা ভাবছেন যে আমাদের ভুল হয়েছে, এখন কি করব, দেখুন একটা এডিট অপশান দেওয়া হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য, এটা কিন্তু সাধারণের জন্য ওপেন করা হয়নি। ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যে আইডি পাসওয়ার্ড আমরা কেউ জানি না সরকারি আধিকারিকরা ছাড়া। কাজেই আপনাদের কোনো ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই ডকুমেন্টস নিয়ে ব্লকে বা পঞ্চায়েতে বা পৌরসভায় যান, সেখানে গিয়ে আপনি বিষয়টা খুলে বলুন, ওনারা কিন্তু আপনার সামনে বসেই ওটাকে কারেকশান করে দেবেন। অর্থাৎ এডিট অপশান এডিট করার কিন্তু ক্ষমতা আমাদের নেই, ওটা আছে সরকারি আধিকারিকদের। কাজেই কেউ বিভ্রান্ত হবেন না, টাকা প্রত্যেককেই পাবেন। যেনারা টাকা পাওয়ার যোগ্য অবশ্যই টাকা পাবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং যদি আপনি যোগ্য হন, চিন্তা করার কোনো কারণ নেই, আপনার অ্যাপ্লিকেশন এক সময় অ্যাপ্রুভ হবে, আপনি টাকা পেয়ে যাবেন। তো বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।